পুরাণের কথা অনুযায়ী ভগবান শিবের জন্মের বিষয়ে অনেক পৌরাণিক কথার বিবরণ দেওয়া আছে। বলা হয় যে সৃষ্টির সূচনায় শুধু একটি বিশাল অখণ্ড ব্রহ্মাণ্ডীয় মহাসাগর ছিল, যা সব সৃষ্টির মূল স্রোত ছিল। এখান থেকেই সবকিছু উৎপন্ন হলো, আবার তারপর সেখানেই মিশে গেল। ব্রহ্মা সৃষ্টির নির্মাতা ছিলেন আর বিষ্ণু সৃষ্টির সংরক্ষক ছিলেন, কিন্তু সময়ের চক্রকে বদলানোর জন্য আর সৃষ্টির নবনির্মাণের জন্য এমন একটি শক্তির প্রয়োজন ছিল যা সৃষ্টিকে বিনাশ করে আবার পুনঃস্থাপিত করতে পারে। এই ব্রহ্মাণ্ডের এমন একটি শক্তির প্রয়োজন যে শক্তির মাধ্যমে যা বিনাশ ও সৃষ্টির সমতুল্যতা আনতে পারে। এই দুর্জয় ভূমিকা কে পালন করবে? বাস্তবে ব্রহ্মাণ্ডের এমন শক্তির প্রয়োজনীয়তা আছে যা সময়, বিনাশ ও পুনর্জীবনের চক্র চালাতে পারে। এমন এক শক্তি যা আমাদের চেয়েও বড়। সেই সময় ব্রহ্মা এবং বিষ্ণু সেই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ঠিক তখনই তাদের সামনে এক চমৎকার আলোক স্তম্ভ প্রকট হলো, যা ঝগমগ করছিল। পৃথিবীর গভীর থেকে আকাশ পর্যন্ত ছুঁয়েছিল সেই আলোক স্তম্ভ। তার কোনো দিক নির্ধারণ করা যাচ্ছিল না। ভগবান ব্রহ্মা আশ্চর্য হয়ে বললেন, এ কি প্রকার দিব্য চমক! না এর সৃষ্টি জানি, না এর অন্ত জানি। তারপর উনি স্থির করলেন যে এই স্তম্ভের মূলের খোঁজ নেবেন তিনি। তখন ভগবান বিষ্ণু বললেন, এর শেষ খুঁজে পেতে হবে। ব্রহ্মা ভগবান হংসের রূপ ধারণ করলেন আর স্তম্ভের উপরিভাগ খোঁজার জন্য উনি উড়ে গেলেন। আর ভগবান বিষ্ণু বরাহ রূপ নিয়ে পৃথিবীতে প্রবেশ করলেন। খুঁজতে খুঁজতে যুগ কেটে গেল, কিন্তু স্তম্ভের শেষ বা শুরু তারা খুঁজে পেলেন না। শেষ পর্যন্ত তারা হার স্বীকার করেন। ওরা দুজন ফিরে আসেন। সৃষ্টির ব্যাপারে জানা যায়নি যা সমাজে পড়ে আছে। এর অন্তও খুঁজে পাওয়া সম্ভব নয়, যা প্রকাশ শাশ্বত প্রতীত হয়ে ওঠে। মনে হচ্ছে এর প্রকাশ সব সময় এমনই থেকে যাবে। তখনই ভগবান শিব সেখানে তার সবচেয়ে প্রাচীন, দিব্য আর শক্তিশালী রূপে প্রকট হন। ওনার আওয়াজে সম্পূর্ণ ব্রহ্মাণ্ড যেন কেঁপে উঠল। ভগবান বললেন, আমি শিব, সংহার ও কায়াকল্প করতে এসেছি। আমি অনন্ত নিরাকার ও কালাতীত। আমি ভারসাম্য বজায় রাখতে ব্রহ্মাণ্ডীয় চেতনা থেকে উৎপন্ন হয়েছি। ভগবান ব্রহ্মা উত্তর দিলেন, আমি আপনারই প্রতীক্ষা করছিলাম। আপনাকে স্বাগত। ব্রহ্মাণ্ড চক্রের তৃতীয় ও গুরুত্বপূর্ণ জায়গা ভগবান শিবের সঙ্গে যুক্ত হয়ে আমরা সৃজন, সংরক্ষণ ও বিনাশের ভারসাম্য বজায় রাখব। এইভাবেই ব্রহ্মাণ্ডীয় শক্তিশালী স্তম্ভের মধ্যে থেকে শিবের জন্ম হয়। উনি ব্রহ্মাণ্ডের একটি শাশ্বত চক্রের অংশ হয়ে বিনাশকে কেবলমাত্র অন্তরূপেই দেখলেন না, বরং তা নবীকরণ আর পুনর্জন্মের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। সেই অন্ত যা প্রতিটি শুরুর সময় হয়ে থাকে। বিনাশ আর সৃজনের ভারসাম্য ব্রহ্মাণ্ডের শাশ্বত লয়কে বজায় রাখবে। ভগবান শিব নিজের ব্রহ্মাণ্ডীয় নৃত্য তাণ্ডব শুরু করলেন। ব্রহ্মাণ্ড তার শক্তিতে যেন কেঁপে উঠল। পুনর্জীবনকারী এবং বিধ্বংস রূপ ওনার এতে প্রকাশ পায়, যা অস্তিত্বের অনন্ত চক্রের অন্যতম ভাগ। ভগবান বিষ্ণু আর ব্রহ্মাজি মেনে নিলেন যে শিবই সর্বশক্তিমান আর মহান। উনি যে স্তম্ভ থেকে প্রকট হন তাই হলো ওনার জন্ম আর মৃত্যুর প্রতীক, কারণ এর দুটো দিকের না শুরু আছে আর না শেষ। ভগবান শিব নিজেই আদি আর অন্ত। একটি গ্রামে কিশোরীলাল নামক একটি অলস ব্রাহ্মণ স্ত্রী কলাবতীর সঙ্গে থাকত। কিশোরীলাল অলস তো ছিলই, আর ভগবান শঙ্করের পরম ভক্তও ছিল। সকাল বিকেল ভগবান শঙ্করেরও পুজো করত আর ভগবান শঙ্করের নাম জপ করতে থাকত। কিশোরীলাল প্রতিদিন এই দুটো কাজই করত। বাকি সময় নিজের অলসতার কারণেই ও বাড়িতে ঘুমিয়ে থাকত। সেই জন্য কিশোরীলাল আর ওর স্ত্রীর সঙ্গে প্রতিদিন অশান্তি লেগেই থাকত। কি গো শুনছো? আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফসল কাটতে যাও, খেয়ে দিয়ে বেরিয়ে পড়ো। আর হ্যাঁ, ক্ষেত থেকে ফেরার সময় সর্ষে শাক নিয়ে আসবে। বাড়িতে কিন্তু কোনো সবজি নেই। আসার সময় আবার ভুলে যেও না, না হলে কিন্তু আজকে রান্না হবে না। আমি আগে থেকেই বলে রাখলাম। স্ত্রী এরকম বলেই যাচ্ছিল, কিন্তু কিশোরীলাল এসব কথা না শুনে চাদর নিয়ে ঘুমোতে চলে গেল। কৈলাসে বসে মাতা পার্বতী ভগবান শঙ্করকে বললেন, ভগবান, এ আপনার কেমন ভক্ত? এর এমন কি কারণ আছে যে ও আপনার ভক্তি তো করে কিন্তু কোনো কাজ করে না? আপনার তো ওনাকে রাস্তা দেখানো উচিত। আমি সবই দেখতে পাচ্ছি পার্বতী। পূর্বজন্মে ও একটি অলস গাধা ছিল।
যে একটি শিব মন্দিরের সামনে এসে শুয়ে থাকতো। ঘুমোতে ঘুমোতে ওর মন্দিরের ভিতরের ভক্তদের উচ্চারিত মন্ত্র কানে এসে পৌঁছতো, আর তারপর শ্রাবণ মাসে ওর মৃত্যু ঘটে যায়। এরপর ও এই জন্মে মানুষ রূপে জন্মেতছে, কিন্তু ওর অলসতা যায়নি। সঠিক সময় এলে একে উচিত শিক্ষা দেব। এ কি, তুমি আবার শুয়ে পড়লে? তাড়াতাড়ি ওঠো, যাও খেতে যাও। আজ ফসল কাটার দিন। জমিতে ফসল অনেক বড় হয়ে গেছে। আজ ফসল না কাটলে জানোয়ারে খেয়ে যাবে, না হলে কেউ চুরি করে নেবে। আমার কথাগুলো কি শুনছো? হে ভোলানাথ, এর অলসতা কবে দূর হবে? আমি তো বিরক্ত হয়ে উঠেছি। কলাবতী বলে যাচ্ছিল, কিন্তু কিশোরীলালের যেন কিছুই যাচ্ছিল আসছিল না। ও চুপচাপ বিছানায় শুয়েছিল। কিশোরীলাল কিছু বলছে না দেখে কলাবতী সোজা রান্নাঘরে যায়, আর ওখান থেকে এক বালতি জল নিয়ে এসে কিশোরীলালের গায়ে ঢেলে দেয়, আর ও পুরোপুরি ভিজে যায়। এই দেখে কিশোরীলাল খুব রেগে যায়, আর দুজনের মধ্যে খুব বড় ঝগড়া হয়ে যায়। ও প্রচণ্ড রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে ভোলানাথের মন্দিরের কাছে চলে যায়। মন্দিরে গিয়ে প্রচণ্ড রেগে গিয়েও ভগবান শঙ্করকে বলে, হে ভোলানাথ, আমার স্ত্রীর প্রতিদিনের চিৎকার চেঁচামেচিতে আমি বিরক্ত। যদি আমি আপনাকে সঠিক শ্রদ্ধা ভক্তি করে থাকি, আপনি আমায় বরদান দিন। এই বলে কিশোরীলাল জোরে জোরে কাঁদতে শুরু করে। ওর ভক্তি ভাব দেখে স্বয়ং শঙ্কর ভগবান ওকে দেখা দেন আর বলেন, কিশোরীলাল, তুমি আমার পরম ভক্ত। তোমার ভক্তে আমি বড়ই প্রসন্ন। বলো, তোমার কি বর প্রয়োজন? কিশোরীলাল শঙ্কর ভগবানকে দেখে প্রথমে তো অবাক হয়ে যায়, তারপর শঙ্কর ভগবানকে প্রণাম করে নিজের সমস্ত মনের ইচ্ছা প্রকট করে। হে ভগবান, আমায় এমন একটা জিনিস দিন যে আমার কথা শোনে আর আমার সব কাজ করে দেয়। ঠিক আছে, এই নাও আমার একটা ছোট ত্রিশূল। এই ত্রিশূলকে তুমি যেখানে যেখানে রেখে দেবে, ও নিজের কাজ নিজের মতো করে দেবে, আর কাজ শেষ হলে তবেই স্তব্ধ হবে। আর হ্যাঁ, যদি তুমি কাজ করতে কারোকে বাধা দাও, তাহলে ত্রিশূল কিন্তু সব সময়ের জন্য আমার কাছে চলে আসবে। ভগবান শঙ্কর তাকে ত্রিশূল দিয়ে ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। ওই ত্রিশূল পেয়ে কিশোরীলাল তো খুব খুশি হয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকে আজকের পর আর কোনো কাজই ওকে করতে হবে না। তারপর ত্রিশূল নিয়েও বাড়ি যায়। তারপর শঙ্কর ভগবানকে এই সব কথা ও বলে দেয়। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। কিশোরীলাল ওই ত্রিশূল পেয়ে খুব খুশি ছিল। ওই দিন থেকে ওকে আর কোনো কাজ করতেই হতো না। ও ত্রিশূলকে যে জিনিসের উপরেই রাখতো, সেই জিনিসটা নিজে নিজে নিজের কাজ শুরু করে দিত। এইরকমই একদিন কিশোরীলালের চা খেতে ইচ্ছা হলো। ও চায়ের বাসনে ত্রিশূল রেখে বলল, আমায় এক কাপ চা বানিয়ে দাও। এই বলার সঙ্গে সঙ্গে চায়ের বাসনে নিজে নিজেই দুধ, চিনি আর চা পাতা পড়ে যায়। তারপর কিছুক্ষণের মধ্যেই এক কাপ চা ওর সামনে হাজির হয়ে যায়। এরপর থেকে প্রতিটা কাজেই ও শঙ্কর ভগবানের ত্রিশূল ব্যবহার করতে শুরু করে। গাছে জল দেওয়ার প্রয়োজন হলে ও ত্রিশূলটা পাইপে ছুঁইয়ে পাইপকে বলতো, পাইপ, এক বালতি জল নিজে নিজেই ফুলের ওপর দিয়ে দাও। পাইপকে কাজ করতে দিয়ে কিশোরীলাল নিজের ঘরে শুতে চলে যেত। ওর শোয়ার সঙ্গে সঙ্গে লাইট চলে যায়, যার জন্য পাখাও বন্ধ হয়ে যায়। কিন্তু কিশোরীলাল কোনো কিছু চিন্তা না করেই ওর হাত পাখাকে বলে, পাখা, আমার গরম লাগছে। যতক্ষণ বিদ্যুৎ না আসে ততক্ষণ নিজেই হাওয়া করো। কিশোরীলালের কথা অনুযায়ী হাত পাখা সঙ্গে সঙ্গে হাওয়া করতে শুরু করে, আর যাই লাইট চলে আসে হাত পাখা নিজে নিজে বন্ধ হয়ে যায়। এইভাবে ও হাত দিয়ে কোনো কাজ না করে খুব সহজেই সব কাজ করে ফেলে। তারপর কিশোরীলালের হঠাৎ একদিন খিদে পায়, আর ভালো ভালো খাবার খাওয়ার ইচ্ছা হয়, আর ও খেতে বসে। কিশোরীলাল মনে মনে বলতে থাকে, কেমন হয় যদি খাওয়ারও নিজের মতোই মুখে চলে আসে। আমায় হাতেরও ব্যবহার করতে হবে না, আর আমি সহজে খেয়েও নিতে পারবো। এই ভেবে ও খালি প্লেটে ত্রিশূল রেখে বলল, সুস্বাদু সব খাবার আমার মুখে আপনি আপনি চলে এসো। এটা বলা শেষ হতেই ভালো ভালো খাবার দাবার কিশোরীলালের মুখে আসতে শুরু করে। নানান রকমের মিষ্টি, অনেক নোনতা খাবার না থেমে নিজে নিজে ওর মুখে আসতে শুরু করে, আর ও খুব মজা করে সেগুলো খেয়ে আনন্দ পাচ্ছিল।
কিন্তু এই মজা বেশ কিছুক্ষণের জন্যই ছিল। কিছুক্ষণের মধ্যেই কিশোরীলালের পেট ভরে গেল। ও খেতে পারছিল না, কিন্তু খাবার তো থামার নামও করছিল না। প্লেট থেকে বিভিন্ন রকম খাবার দাবার ওর মুখে চলে আসছিল। এই দেখে কিশোরীলাল বিরক্ত হয়ে গেল। খাবারকে যখনই বারণ করতে যাচ্ছিল, ভগবান শঙ্করের কথা ওর মনে পড়ে যাচ্ছিল। যদি কাজ করার সময় ও ত্রিশূলকে বারণ করে, তাহলে শঙ্কর ভগবানের বরদান একেবারে শেষ হয়ে যাবে। এইসব ভেবেই ও চিৎকার করে উঠল, আর ওর চিৎকারের শব্দ শুনে ওর স্ত্রী ওখানে চলে এলো। হ্যাঁ, আর কিশোরীলালকে দেখে ও অবাক হয়ে গেল। তারপর কিশোরীলালকে ওর স্ত্রী খাবার খেতে বারণ করলো, কিন্তু ও শঙ্কর ভগবানের দেওয়া আশীর্বাদ নষ্ট করতে চাইছিল না। কিন্তু শেষ পর্যন্ত ওকে বলতেই হলো। খাবার আসা তো বন্ধ হলো, সেই সঙ্গে ভগবান শঙ্করের দেওয়া ত্রিশূলও গায়েব হয়ে গেল। ত্রিশূল চলে যেতে দেখে কিশোরীলাল খুব দুঃখ পেল, কিন্তু এখন আর ওর কিছুই করার ছিল না। ভগবান শঙ্করের দেওয়া বরদান ও নিজেই শেষ করে ফেলেছিল। এখনো অবধি কিশোরীলাল ত্রিশূলকে যা কাজ দিয়েছিল, সেই সব কাজ কখন শেষ করতে হবে অজান্তেই ও সেই আদেশও দিয়ে দিয়েছিল। আমায় এক কাপ চা বানিয়ে দাও। পাইপ, এই বালতি করে নিজের মতো ফুলের ওপর জল দিয়ে দাও। কিন্তু খাবার খাওয়ার সময় কখন থামতে হবে এটা বলেননি, যে কারণে খাবার না থেমে তার মুখে এসেই যাচ্ছিল। হে মহাদেব, আপনি আমায় এমন বরদান আমাকে নিশ্চয়ই শিক্ষা দিতেই দিয়েছিলেন। আমি কত বোকা যে সব সময় ছোট থেকে ছোট কাজেও অলসতা দেখিয়ে এসেছি। আপনি আমায় শিখিয়ে দিয়েছেন যে ছোট ছোট কাজে কারোর ওপর নির্ভর করলে কত সমস্যার সম্মুখীন হতে পারে। সেই দিনের পর থেকে ও অলসতা ছেড়ে দিল, আর ও প্রতিদিন খেতে যেত, আর নিজের কাজ ও নিজে করত। এইভাবে ওর জীবন খুশিতে ভরে উঠল।